প্রত্যেকে হেডিং করো লাইফ সায়েন্সের আজকের নতুন টপিক অন্তঃক্ষরা তন্ত্র। আমি বলেছিলাম যে মানবদেহে কিছু বিশেষ তন্ত্র বর্তমান প্রথম দিন লাইফ সায়েন্স ক্লাসে আমি ডিসকাস করেছিলাম, যেমন হৃদরক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র, স্নায়ুতন্ত্র। সেরকমই একটি গুরুত্বপূর্ণ তন্ত্র হলো অন্তঃক্ষরা তন্ত্র। মানবদেহের যে তন্ত্রগুলো নিয়ে পড়া আমরা শুরু করেছিলাম তার মধ্যে হৃদরক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র আমাদের পড়া কমপ্লিট হয়ে গেছে। থার্ড তন্ত্র আমরা অন্তঃক্ষরা তন্ত্র পড়ছি। ওকে, আগামীকাল বুধবার আমি এক্সাম নেব, টপিক দেওয়া আছে, প্রত্যেককে বলছি একটু সিরিয়াসলি ভালো করে পড়ে নিতে। ওকে, চল। এই অন্তঃক্ষরা তন্ত্র পড়ার আগে আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্রন্থি। কাকে বলে গ্রন্থি? কেউ বলতে পারবে? যাকে ইংলিশে বলা হয় কি গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড বা গ্রন্থি বলতে আমরা কি বুঝি? কেউ বলো একজন নিজের ভাষায়, শুনি। ভয় পাওয়ার কিছু নেই, নিজের ভাষায় বলো ডিসকাশনের মতো করে, যে গ্রন্থি বা গ্ল্যান্ড কি। কেউ বলতে পারবে গ্ল্যান্ড বা গ্রন্থি কী? ভালো করে শুনে নাও যে মানবদেহের যে সমস্ত অংশ থেকে কোনো না কোনো কিছু নিঃসৃত হয় বা স্বীকৃত হয়, ওকে, এই নিঃসৃত যে রস বা নিঃসৃত যে কোনো পদার্থ যে জায়গা থেকে নিঃসৃত হয় তাকে গ্রন্থি বলা হয়। ওকে, এই গ্রন্থি ক প্রকার হয়? এই গ্রন্থি 3 প্রকার। নোট ডাউন করে নাও, এই গ্রন্থি 3 প্রকার। 3 প্রকার কী কী? ফার্স্ট, বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি। ওকে, নেক্সট লিখবে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি। আর 3 নম্বর লেখো মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, মিশ্র গ্রন্থি। কাকে বলে বহিঃক্ষরা গ্রন্থি? ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত গ্রন্থির ক্ষরণ, অর্থাৎ গ্রন্থি থেকে যে ক্ষরিত পদার্থটা সেটা ক্ষরণনালীর মাধ্যমে গ্রন্থির বাইরে আসে, তাই কি বলা হয়? বহিঃক্ষরা। অন্তঃক্ষরা বলতে কি? যেগুলো ক্ষরণনালী থাকেই না, নিঃসৃত রসটা যা বেরোচ্ছে সেটা সরাসরি রক্তে নিঃসৃত হয়, তাই কি বলা হয়? অন্তঃক্ষরা। আর যে সমস্ত গ্রন্থির মধ্যে এই 2 রকম ক্যারেক্টারই প্রেজেন্ট তাদের কি বলা হচ্ছে? মিশ্র গ্রন্থি। একটু লিখে নাও ব্র্যাকেটে, বহিঃক্ষরা তাহলে কাকে বলে লিখে নাও। যেসব গ্রন্থির ক্ষরণ নালীর মাধ্যমে, যেসব ক্ষরণ নালীর মাধ্যমে গ্রন্থির বাইরে আসে তাদের বহিঃক্ষরা গ্রন্থি বলে। ওকে, উদাহরণ কি হবে? উদাহরণ বলা উচিত, লিখে নাও। যকৃৎ বহিঃক্ষরা গ্রন্থি, লালা গ্রন্থি, ঘর্মগ্রন্থি, এগুলো প্রত্যেকটা কি লালা গ্রন্থি, যেখান থেকে লালারস নিঃসৃত হয়, যেখান থেকে আমাদের ঘাম বেরোয় ঘর্মগ্রন্থি, এগুলো প্রত্যেকটা কি বহিঃক্ষরা গ্রন্থি। অসুবিধা নেই। তাহলে অন্তঃক্ষরা কাকে বলে? লিখে রাখো, যেসব গ্রন্থির কোনো ক্ষরণ নালী থাকে না। লিখে রাখো, যেসব গ্রন্থির কোনো ক্ষরণ নালী থাকে না। প্রত্যেক খাতায় নোট ডাউন করে একটু পড়ে নাও, ক্ষরণ নালী থাকে না। এবং ওর সঙ্গেই অ্যাড করে রাখো যে নিঃসৃত রস সরাসরি রক্তে ক্ষরিত হয়, এবং নিঃসৃত রস সরাসরি রক্তে মিশ্রিত হয় বা ক্ষরিত হয়, রক্তে ক্ষরিত হয়। ওকে, তাদের কি বলা হয়? তাদের হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। মানে এই বহিঃক্ষরা গ্রন্থির ব্যাপারটা কি? বহিঃক্ষরা গ্রন্থি মানে তার নালিকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আর অন্তঃক্ষরা বলতে কি? যার মধ্যে কোনো নালিকাই নেই। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল নোট ডাউন করে নাও, যেগুলো আমি আজকে ডিসকাস করব। পিটুইটারি, থাইরয়েড প্রভৃতি, অনেক আছে। পিটুইটারি, থাইরয়েড প্রভৃতি যখন আমি লিস্ট করবো তখন প্রত্যেকটা যে আলোচনা করবো প্রত্যেকটা কী হবে? প্রত্যেকটা অন্তঃক্ষরা গ্রন্থি। এটাকেই স্টার দিয়ে রাখো, কেন আজকের আমাদের আলোচ্য বিষয় এই অন্তঃক্ষরা গ্রন্থি। বুঝতে পারলে? চলো, মিশ্র গ্রন্থি কাকে বলে? যে গ্রন্থি বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় গ্রন্থির সমন্বয়ে গঠিত। লিখে নাও জাস্ট, উভয় গ্রন্থির সমন্বয়ে গঠিত। উভয় গ্রন্থির সমন্বয়ে গঠিত, তাদের কি বলা হয়? মিশ্র গ্রন্থি। পরীক্ষায় কিন্তু
উদাহরণ আসে মিশ্রগ্রন্থির? কেউ বলতে পারবে? অন্তত দুটো নাম বলো মিশ্রগ্রন্থির উদাহরণ। অগ্নাশয়। আর কেউ বলতে পারবে কি? অগ্নাশয় একদম কারেক্ট, যেটাকে প্যাঙ্ক্রিয়াস বলি, অগ্নাশয়। বুঝলাম। আর কোনো এক্সাম্পল লিখে নাও। শুক্রাশয়, ডিম্বাশয়। শুক্রাশয় পুরুষদের ক্ষেত্রে, ডিম্বাশয় ফিমেলদের ক্ষেত্রে। ওকে, এই তিনটে কি? এই তিনটে হচ্ছে মিশ্রগ্রন্থির এক্সাম্পল। ওকে, বলো হয়েছে না হয়নি? প্রত্যেকে রেসপন্স করবে। বোঝা গেছে তো? চলো, এই মোটামুটি আমাদের গ্রন্থির ব্যাপার। এই অন্তঃক্ষরা তন্ত্র কেন বলছি? অন্তঃক্ষরা তন্ত্র এটা এই কারণেই বলছি যে মানবদেহের যে গুরুত্বপূর্ণ গ্রন্থি দ্বারা নিঃসৃত হরমোন গোটা শরীরের বিভিন্ন কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে, তাই কি বলা হয়? অন্তঃক্ষরা তন্ত্র। তন্ত্রের জন্য কি লাগবে? তন্ত্রের জন্য কিন্তু একটা গোটা সিস্টেম দরকার। সিস্টেমের জন্য বিভিন্ন অর্গান প্রয়োজন। আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেগুলো নিঃসৃত হয় তাকে কী বলি আমরা? তাকে বলি হরমোন। তো আজকের আমাদের মেন আলোচ্য বিষয় অন্তঃক্ষরা তন্ত্র হলেও টপিকটা হচ্ছে হরমোন। নেক্সট হেডিং করো হরমোন। নেক্সট হেডিং করো হরমোন। এটা নিয়ে এগোবো, খুব লেন্দি চ্যাপ্টার, প্রচুর ইনফরমেশান আছে। গত বছর পরীক্ষায় এখান থেকে 2 নম্বরে কোশ্চেন এসেছিল শুধু এই চ্যাপ্টার থেকেই। ঠিক আছে, মাথায় রেখো। তো এবছর যেহেতু লাইফ সায়েন্সে আমাদের মার্কসটা বেশি, এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসাবে থাকবে, মাথায় রেখো কিন্তু। চলো ভালো করে শোনো। এই হরমোন যদি বলি, হরমোন কাকে বলে? দেখো শুনে নাও। যে জৈব রাসায়নিক পদার্থ বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে দেহতল অর্থাৎ রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়, শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলী কী করে? নিয়ন্ত্রণ করে। তাই কী বলা হয়? হরমোন বলা হয়। এবার হরমোনকে একটা স্পেশাল নামে আমরা ডাকি, তার নাম কি? লিখে নাও, যে রাসায়নিক বার্তাবহ বা কেমিক্যাল মেসেঞ্জার। লিখে নাও, রাসায়নিক বার্তাবহ বা কেমিক্যাল মেসেঞ্জার। কেমিক্যাল মেসেঞ্জার। ওকে, অসুবিধা নেই। এটা কাকে বলা হয়? এটা হচ্ছে হরমোনকে বলা হয়। কোনো অসুবিধা নেই। দেখো, হরমোনের আমরা শ্রেণীবিভাগ করব, অবশ্যই করব। তো হরমোনের যে শ্রেণীবিভাগ করবো, প্রথম হরমোনের শ্রেণীবিভাগ লিখে নাও, শারীরবৃত্তীয় কাজের ভিত্তি। মাঝে হরমোন বলে হেডিং করো, হরমোন বলে হেডিং করো, হরমোন বলে হেডিং করে ব্যাখ্যাটা লেখো, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে। তাহলে এই শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে হরমোন ক প্রকার? শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে হরমোন কিন্তু 3 প্রকার। নোট ডাউন করে নাও। হরমোন কিন্তু হরমোন 3 প্রকার। কী কী? বিপাক কার্য নিয়ন্ত্রক। নোট ডাউন করবে, বিপাক কার্য নিয়ন্ত্রক। অসুবিধা নেই। নেক্সট নোট ডাউন করবে পরিপাক নিয়ন্ত্রক। পরিপাক নিয়ন্ত্রক। আর লাস্ট নোট ডাউন করবে জনন নিয়ন্ত্রক। জনন নিয়ন্ত্রক। ওকে, এটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে হরমোনের শ্রেণীবিভাগ। তাহলে বিপাক কার্য নিয়ন্ত্রণ করছে এরকম কী কী হরমোন রয়েছে? উদাহরণ লিখে রাখো, 3টে এক্সাম্পল লেখো। যে থাইরক্সিন, নামগুলো খুব গুরুত্বপূর্ণ। থাইরক্সিন। 2 নম্বর নোট ডাউন করবে ইনসুলিন। প্রত্যেকটা কোথা থেকে খরিত হয় আমি ডিটেলসে আসবো। 3 নম্বর নোট ডাউন করবে যে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন। ওকে, পরিপাক নিয়ন্ত্রক কী হবে? লিখে রাখো গ্যাস্ট্রিন, সিক্রেটিন। গ্যাস্ট্রিন, সিক্রেটিন, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। গ্যাস্ট্রিন, সিক্রেটিন। আর জনন নিয়ন্ত্রক কী কী? উভয়, এটা মহিলা ও পুরুষদের দেহে কি? ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। আর 3 নম্বর নোট ডাউন করবে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হচ্ছে এসন্ন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি? হরমোনের শ্রেণীবিভাগ উইথ রেসপেক্ট টু দেয়ার শারীরবৃত্তীয় কাজ। ওকে, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে তাদের শ্রেণীবিভাগ। কোনো অসুবিধা থাকলে বা কোনো সমস্যা থাকলে বলবে। প্রত্যেকটা নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট হয়েছে। এবার আর একটা আমরা ভাগ করতে পারি হরমোনকে,
তাদের কাজের ভিত্তিতে নয়, তাদের যে কোথায় যাচ্ছে বা কতটা দূরে কাজ করতে পারে তার ভিত্তিতে। নোট ডাউন করো যে নেক্সট হরমোনকে একটা ভাগ করো, নেক্সট হরমোনকে একটা ভাগ করো কার ভিত্তিতে? বহন ক্ষমতা বা বয়ে যাওয়ার প্রকৃতি অনুযায়ী বা বাহিত হওয়ার প্রকৃতি অনুযায়ী। দেখো নোট ডাউন করো, এই অনুযায়ী কিন্তু হরমোনকে দুটি ভাগে ভাগ করা যায়, দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? একটা নোট ডাউন করবে লোকাল হরমোন, লোকাল হরমোন, আর দুদিন দিন নেক্সট নোট ডাউন করবে ট্রফিক হরমোন। লোকাল হরমোন আর ট্রফিক হরমোন। লোকাল হরমোন বলতে কি? যে হরমোন উৎসস্থলের নিকটে কাজ করে। তোমরা ব্যাকেটে প্রত্যেক নোট ডাউন করো, আমি লেখাচ্ছি না। যে সমস্ত হরমোন উৎসস্থলেই বা তার নিকটবর্তী অঞ্চলে কাজ করে, যে সমস্ত অঞ্চল যেখানে উৎপত্তি লাভ করে সেখানেই বা তার কাছাকাছি কোথাও কাজ করে। আর ট্রফিক হরমোন বলতে কি? যে সমস্ত হরমোন উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে কাজ করে। এই দুটো হচ্ছে হরমোনের ক্রিয়ার স্থান অনুযায়ী ভাগ। একটা উৎসস্থলে বা তার কাছাকাছি, আর একটা উৎসস্থল থেকে দূরবর্তী কোনো। এর এক্সাম্পল কি? এক্সাম্পল লিখে রাখো টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। 2 নম্বর নোট ডাউন করবে গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন। আর ট্রপিক হরমোনের ফার্স্ট এক্সাম্পল কি? লিখে রাখো ACTH। প্রত্যেকটার ফুল ফর্ম, প্রত্যেকটা ডিটেলস আমি বলবো। GTH, এখন জাস্ট নর্মাল লিখে রাখো, আমি প্রত্যেকটা ডিটেলসে আসছি। GTH, TSH। ওকে, এই সমস্ত হরমোনসমূহ কী করে? উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করতে সক্ষম। তাদেরকে কী বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে ট্রফিক হরমোন। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, কোনো ডাউট থাকলে বলো। বোঝা গেছে? এস অর নো? হ্যাঁ কি না? চল, এরপর আমরা কীভাবে এগোবো দেখো। তাহলে মোটামুটি আমাদের হরমোনের ডিটেলস বোঝা গেল যে হ্যাঁ চলো হরমোন এইভাবে মোটামুটি কাজ করে। এরপর আমার জানার দরকার বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয় এবং সেই সমস্ত হরমোন কিভাবে কার কার ওপর কাজ করে। হচ্ছে, চল নেক্সট টার্ন করে নাও। ফার্স্ট হেডিং করো বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট হেডিং করো বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি। বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি খুব গুরুত্বপূর্ণ। কোনো ডাউট থাকলে বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞাসা করবে। হেডিং করো বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি। বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি। 1 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ গ্রন্থি কি? নোট ডাউন করো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস নাম ইম্পর্টেন্ট, একটু পড়ে নিতে হবে। হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস আজকের প্রথম পয়েন্ট, প্রথম অন্তঃক্ষরা গ্রন্থি হাইপোথ্যালামাস। চলো ফার্স্ট হাইপোথ্যালামাস সম্বন্ধে আমার জানার দরকার। হাইপোথ্যালামাস কোথায় অবস্থিত? কে বলবে? হাইপোথ্যালামাস কোথায় অবস্থিত? বলো বলো, শুনি। হাইপোথ্যালামাস কোথায় অবস্থিত? লিখে নাও মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে হাইপোথ্যালামাস বর্তমান। জাস্ট এটুকু লিখে নাও যে মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠ, মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠ। ওকে, হাইপোথ্যালামাস বর্তমান। এই হাইপোথ্যালামাস কি? অগ্রমস্তিষ্কের অংশবিশেষ। যখন আমি স্নায়ুতন্ত্র করাবো তখন এই হাইপোথ্যালামাসের কথা তোমরা দেখতে পাবে। এবার চলো হাইপোথ্যালামাস ভালো করে শুনবে। হাইপোথ্যালামাস এ কী করে জানো? এর কাজ হচ্ছে পিটুইটারিকে নিয়ন্ত্রণ করা। মনে থাকবে, এর একটাই গুরুত্বপূর্ণ কাজ, পিটুইটারিকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ হাইপোথ্যালামাস থেকে যে সমস্ত উৎসেচক ক্ষরিত হবে, এইটা কি হয়? এটা পিটুইটারিকে এসে জমা হয় এবং পিটুইটারিতে যেগুলো ক্ষরিত হবে তাদের কন্ট্রোল করে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা হলে বলবে আমাকে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। চলো 1 নম্বর লেখো, খুব গুরুত্বপূর্ণ, অক্সিটোসিন। অক্সিটোসিন, অক্সিটোসিন, অক্সিটোসিন। অক্সিটোসিন কি? কে বলবে অক্সিটোসিন কি? বলা যাবে? দেখো খুব গুরুত্বপূর্ণ, এই অক্সিটোসিন কি করে? হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়, ভালো করে শুনবে,
হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয় এবং পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়, পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা হয়, পশ্চাৎ পিটুইটারিতে এসে সঞ্চিত হয়। সঞ্চিত কথাটা বেশি ভালো শোনায়, সঞ্চিত হয়। ওকে, পশ্চাৎ পিটুইটারিতে এসে সঞ্চিত হয়। এই অক্সিটোসিনের কাজ কি কেউ বলতে পারবে? ভালো করে শোনো, ভালো করে শোনো। এই অক্সিটোসিনের দুটো গুরুত্বপূর্ণ কাজ আছে। ফার্স্ট কাজ হচ্ছে মাতৃত্বকালীন অবস্থায় দুধের ক্ষরণ ঘটায়। ওকে, এটা কিন্তু দুগ্ধক্ষরণে সাহায্য করে। ফার্স্ট কাজ লিখে রাখো, কাজের ফার্স্ট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো যে মাতৃস্তনগ্ধের ক্ষরণ ঘটায়। ক্ষরণ ফার্স্ট পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। নেক্সট 2 নম্বর পয়েন্ট করে লেখো, যেটা হচ্ছে অক্সিটোসিনের কাজ, লিখে রাখো জরায়ুর ওপর ক্রিয়া, জরায়ুর উপর ক্রিয়া। তাহলে জরায়ুর ওপর ক্রিয়া বলতে কি? যখন গর্ভাবস্থায় জরায়ুর সংকোচন প্রয়োজন, সেই জরায়ুর সংকোচনের মাধ্যমে গর্ভাবস্থায় যে সন্তান আছে সেই সন্তানকে কী বলবো যে এটা হচ্ছে সংকুচিত প্রসারিত হতে সাহায্য করে, যাতে ওই জরায়ুর মধ্যে যে সন্তান বা অপত্য আছে তার যেন কোনো সমস্যা না হয়। এটার কাজটা কে করে? অনেক হরমোন করে, অনেক হরমোন। পরবর্তীতে দেখবো রিল্যাক্সিন করছে, অনেক হরমোন করবে, প্রোজেস্টেরনের ভূমিকা রয়েছে, কিন্তু তার সঙ্গেই অক্সিটোসিনের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দুটো পয়েন্ট নোট ডাউন করে নাও, যে অক্সিটোসিন হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়, পিউটারি পশ্চাৎক্ষণিক হয়ে সঞ্চিত হয়, কাজ হচ্ছে মাতৃস্তনগ্ধের ক্ষরণ আর জরায়ুর উপর ক্রিয়া। হয়েছে? কোনো অসুবিধা হলে বলবে আমাকে। চলো 2 নম্বর হরমোনের নাম লেখো, খুব গুরুত্বপূর্ণ, এডিএইচ। এডিএইচ এর এ কি, মানে ফুল ফর্ম কি কেউ বলতে পারবে? এডিএইচ এর ফুল ফর্ম অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। নোট ডাউন করো, ANTIDEURETIC হরমোন। এর আরেকটা নামে আমরা পরিচিত, বলতে পারবে কি? এর আরেকটা নামে আমরা পরিচিত, এডিএইচ এর আরেকটা বিশেষ নামেও কিন্তু আমরা পরিচিত। এর নাম কি? লিখে রাখো ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন, এই ভেসোপ্রেসিন নামটা দিয়ে কিন্তু গত বছর পরীক্ষায় কোশ্চেন এসেছিল। ওকে, মাথায় রেখো, এটা কিন্তু গত বছর এই জিএনএম এর পরীক্ষার প্রিভিয়াস এসে কোশ্চেন বলতে বলে এই ভেসোপ্রেসিনের ওপর থেকে কিন্তু কোশ্চেন এসেছিল। হচ্ছে, তাহলে এটা কোথা থেকে খরিত হয়? এটাও খরিত হয় হাইপোথ্যালামাস থেকে, এবং এটি কি হয়? পিটুইটারির পশ্চাৎ অংশে এসে সঞ্চিত হয় এবং তারপর রক্তে মেশে। লিখে নাও, পিটুইটারির পশ্চাৎ অংশে এসে সঞ্চিত হয়। সঞ্চিত হয়। নেক্সট যেটা জানার দরকার, কাজ। কেউ বলতে পারবে এডিএইচ এর কাজ কি? এটা বলা উচিত কিন্তু, এডিএইচ এর কাজ কি? জলের পুনঃশোষণে, মানে জলের বলতে কোথায় কোথায় করে এটা? এটা কোথায় করে? বৃক্কে। বৃক্কে ফার্স্ট পয়েন্ট করো, বৃক্কে জলের পুনঃশোষণে সাহায্য করে, জলের পুনঃশোষণে সাহায্য করে। ওকে, এটা কার কাজ? এটা কিন্তু ভেসোপ্রেসিন বা এডিএইচ এর কাজ। ওকে, আর কি কাজ বলতে পারি? নোট ডাউন করে নাও, যে রক্তচাপ নিয়ন্ত্রণ। নেক্সট পয়েন্ট করো, কাজ হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ। ওকে, কোনো অসুবিধা হলে বলবে আমাকে, হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো ভালো করে দেখো, এর একটা গুরুত্বপূর্ণ কাজ মানে একটা পয়েন্ট রয়েছে, যে যদি এই হরমোন কম খরিত হয় তাহলে কি হবে? কম ক্ষরণে কী রোগ হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আগের বছর এসেছিল। যদি কম ক্ষরণ হয় এই এডিএইচ, তাহলে বৃক্কে জলের পুনঃশোষণ ঘটবে না। যদি বৃক্কে জলের পুনঃশোষণ না ঘটে, তাহলে বহুমূত্র, অর্থাৎ বেশিবার টয়লেট পাবে, বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। নোট ডাউন করো, বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস। এটা আগের বছরের কোশ্চেন, যে কোন হরমোনের অভাবে বহুমূত্র রোগ হয়? হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। কোনো অসুবিধা হলে বলবে আমাকে। এই পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যে কোথা থেকে খরিত হচ্ছে, কী কাজ করছে। হয়েছে না হয়নি? বলো, বোঝা না গেলে বলবে আমাকে।
গেছে তো? চলো দেখো, নেক্সট নোট ডাউন করবে যে এই দুটো হরমোন যেটা বললাম, যে হাইপোথ্যালামাস নিশ্চিত দুটো হরমোন, অক্সিটোসিন প্রথম, অক্সিটোসিনের পর বললাম যে এডিএইচ অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা ভেসোপ্রেসিন। 3 নম্বর লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, যে লিখে রাখো যে বিভিন্ন, 3 নম্বর পয়েন্ট করো, জাস্ট এইটুকু পয়েন্ট করলেই হবে, বিভিন্ন পিটুইটারি 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 নিয়ন্ত্রক হরমোন, পিটুইটারিক নিয়ন্ত্রক হরমোন। ওকে, অর্থাৎ এই হাইপোথ্যালামাস থেকে আর যে সমস্ত হরমোনগুলো খরিত হবে, ভালো করে শোনো, আর যে সমস্ত হরমোনগুলো খরিত হবে সেগুলো কি করবে, সেগুলো পিটুইটারিতে এসে জমা হবে এবং পিটুইটারি থেকে যখন নিঃসৃত হওয়ার সময় তাদেরকে কন্ট্রোল করবে। যেমন ABCD করে নাম লেখো আগে, তাহলেই হবে। দেখো, ফার্স্ট নোট ডাউন করবে ARH। ARH এর ফুল ফর্ম কি কেউ বলতে পারবে? ARH বলতে পারবে? ARH লিখে রাখো, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। লিখে রাখো, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, ওকে, সব নাম আমি লেখাবো না। এটার কাজ কি পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব, যে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন যে রয়েছে ACTH, সেই হরমোনকে রিলিজ করতে সাহায্য করে, তাই রিলিজিং হরমোন। ওকে, নেক্সট নোট ডাউন করবে TRH। ফুল ফর্ম কি? থাইরোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। ভালো করে শুনে রাখো, এগুলো কিন্তু অন্য একটা গ্রন্থির হরমোন যাতে নিঃসৃত হয় সেই জন্য এরা খরিত হয়, অর্থাৎ পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। এই কারণে আমরা পিটুইটারি গ্রন্থিকে কী বলা হয়? প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় তো। আর হাইপোথ্যালামাসকে কী বলা হয়? মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মানে প্রভুর প্রভু গ্রন্থি বলা হয়। বুঝতে পারলে? এগুলো কিন্তু কোশ্চেন আসে। নেক্সট নোট ডাউন করো, SRH কী হবে? লিখে রাখো, সোমাটোট্রপিন রিলিজিং হরমোন, সোমাটোট্রপিন রিলিজিং হরমোন। হচ্ছে? হ্যাঁ কি না? চলো, খুব গুরুত্বপূর্ণ, যে নেক্সট নোট ডাউন করবে PRH। লিখে নাও, যে প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন, প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন, প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন। লাস্ট নোট ডাউন করো MRH। লিখে রাখো, মেলানোসাইট রিলিজিং হরমোন, মেলানোসাইট রিলিজিং হরমোন। ওকে, এই 5টা মোটামুটি ইম্পর্টেন্ট। এই 5টার বিপরীতে আরও 5খানা হরমোন নিঃসৃত হয়, সেটা সামনে বলছি না। সেগুলো কি? MRH আছে তো, আর একটাও হয় MIH। আই এর ফুল ফর্ম কি? আই এর ফুল ফর্ম হচ্ছে ইনহিবিটিং। দেখো, দুটো কথা কিন্তু ইম্পর্টেন্ট, আর ফর রিলিজিং আর আই ফর ইনহিবিটিং। দুটোর অর্থ কি? রিলিজিং মানে ক্ষরণে সাহায্য, ক্ষরণ হতে সাহায্য। ওকে, তাই এটাকে রিলিজিং বলতে পারি, ক্ষরণ হতে সাহায্য। আর ইনহিবিট করা মানে কি? কাউকে কোনো কিছুতে বাধা দেওয়া, তাহলে এটা কি? ক্ষরণে বাধা। তাহলে ভালো করে শুনে রাখো, এই উভয় প্রকার বিপরীতমুখী কাজের জন্য বিপরীতমুখী হরমোন নিঃসৃত হয় বলেই আমাদের শরীরে সব কিছু নিয়ন্ত্রণে থাকে। কারণ এই যে হরমোন যেগুলো নিঃসৃত হচ্ছে, হরমোনের প্রভাবটা ক্ষতিকর একদমই নয়, কিন্তু যদি অধিক মাত্রায় নিঃসৃত হয় সেটা ক্ষতিকর, কম মাত্রায় নিঃসৃত হলে সেটাও ক্ষতিকর। বুঝতে পারলে? এই কারণে যখন রিলিজিং হরমোনগুলো বেরোচ্ছে, তার বিপরীতে ইনহিবিটিং হরমোনও কিন্তু খরিত হয়, যাতে
রিলিজিং হরমোনের ক্রিয়াটাকে কিছুটা আটকানো যায়। না ক্রিয়াটাকে আটকালে কি হবে, প্রচুর পরিমাণে কোনো হরমোন খরিত হবে, এতে কি হয়, শারীরবৃত্তীয় কাজগুলির সমস্যা তৈরি হয়। বোঝা গেল? এসন্ন। তাহলে দেখো আমাদের এই প্রথম যে আরম্ভ করেছিলাম হাইপোথ্যালামাস, সেই হাইপোথ্যালামাসের মোটামুটি কী কী হরমোন খরিত হয় সেটা বললাম। কী কী হরমোন খরিত হয়, অক্সিটোসিন আর এডিএইচ খুব গুরুত্বপূর্ণ। এই অক্সিটোসিন আর এই এডিএইচের ক্ষরণের সঙ্গে সঙ্গে যে বিভিন্ন পিরিয়ডারি নিয়ন্ত্রক হরমোন খরিত হয়, দেখো তোমার দেখতে পাচ্ছ এটা স্ক্রিনে, এটা আমি কিন্তু আলোচনা করলাম। হয়েছে? চলো এবার একটা পয়েন্ট লাস্ট লিখে নাও, তাহলে আমি নেক্সট পিরিয়ডে স্টার্ট করব। একটা পয়েন্ট লিখে নাও, যে নোট ডাউন করো, যে হাইপোথ্যালামাসকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়। তা সেটা পয়েন্ট করে নোট ডাউন করো। হাইপোথ্যালামাসকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলে, মাস্টার গ্ল্যান্ড বলে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন পিরিয়ডে পড়াবো তখন বলবো যে পিরিয়ডে কী বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি, এটা প্রভুগ্রন্থির প্রভু বলা হয়। বোঝা গেছে? হ্যাঁ কি না? চলো নেক্সট প্রত্যেকে হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ, যে পিরিয়ডি গ্রন্থি। নেক্সট হেডিং করো। আজকে পিরিয়ডি গ্রন্থি পর্যন্ত করাবো, পরের দিন বাকি গ্রন্থিগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো নেক্সট হেডিং করবে আজকে খুব গুরুত্বপূর্ণ, পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি। আশা করছি প্রত্যেকে তোমরা ক্লাস নোট ডাউন করছো, একটু সিরিয়াসলি পড়ো। আর পাক্কা 3 মাস হাতে টাইম আছে, তাও নেই 3 মাসেরও নেই, 2.5 মাস টাইম বলতে পারো, চলেই এলো। তো সেক্ষেত্রে ম্যাথের চ্যাপ্টার শেষ করেছি, ম্যাথের আরও 6টা চ্যাপ্টার করাতে হবে। বাকি ইংলিশ আছে, জিকের নোট পাঠাবো শুরু করব, জিকে তোমরা পড়তে থাকবে। রিজনিংয়ের 4টে ক্লাস নেব, রিজনিং হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে আমি সপ্তাহে 4 দিন করে ক্লাস নেব এপ্রিল মাস থেকে। তো তোমরা একটু নিয়মিত ঠিকঠাক করে পড়ে রাখো, যাতে পরবর্তী ক্ষেত্রে যত চ্যাপ্টার অ্যাড হবে তোমাদের কোনো অসুবিধা না হয়। যদি পুরাতন পড়াগুলো না করা থাকে তাহলে কিন্তু সমস্যার। এবার তোমাদের 3টে আমি বইয়ের ছবিতে পাঠিয়েছি, 3টে বইয়ের যে কোনো 2টো বই তোমরা কিনবে। দুটোই হচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজনে অ্যাভেলেবেল, না হলেও তোমরা কোনো বই দোকানে গিয়ে কিনতে পারো। আমি যেগুলো পড়াচ্ছি সেই চ্যাপ্টারের কোনো কোশ্চেনগুলো ওই বই থেকে সলভ করো, না পারলে আমাকে পাঠাও, পার্সোনালি পাঠাতে পারো, গ্রুপে পাঠাতে পারো, আমি তোমাদের সলভ করে দেবো। তাহলে দেখবে প্রিপারেশানটা ঠিকভাবে এগিয়ে যাবে। মে মাস জুড়ে টোটাল 115 নম্বরের ফুল মক টেস্ট নেওয়া স্টার্ট করবো, সিলেবাস শেষ হোক না হোক। ঠিক আছে, আমার টার্গেট থাকবে 4টে ফুল মক টেস্ট, 115 নম্বরের যেমন কন্টেন্ট যেমন আছে সেরকম অনুযায়ী কিন্তু পরীক্ষা নেব। সেখানে প্রত্যেকের টার্গেট থাকা উচিত 70+ পেলে একদম গভর্নমেন্টের রেসপেক্টিভ হয়ে যায় ঠিকঠাক। তো আশা করি তোমাদের মধ্যে প্রত্যেকেই পেয়ে যাবে, আমি এটুকু আশা করি হয়ে যাবে। যেটুকু পড়াচ্ছি দিয়ে একটু কেয়ারফুলি পড়ো, প্রত্যেকে হয়ে যাবে। বুঝতে পারলে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের এই বছরটা, কেন আগামী বছরে এই পরীক্ষা কীরকম প্যাটার্নে নেবে বা কত অ্যাপ্লিক্যান্ট বাড়বে আমরা কেউ জানি না। এটা এই পরীক্ষার 2য় বছর হয়ে গেলে লাইফ কিন্তু তোমাদের সেটেল, বারবার বলছি। বুঝতে পারলে? যেখানে স্যালারি এতটা হাই স্যালারি, এএনএমে কাজের প্রেশার অতটা নেই। জিএনএমে স্যালারিও যেমন হাই, কাজের প্রেশার একটু আছে, কিন্তু এএনএমটা যে কোনো ছাত্রীদের ক্ষেত্রে বা ছাত্রীদের মেনলি, ছাত্র তো নয়, ছাত্রীদের ক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট ভালো সুযোগ। বুঝতে পারলে? চলো এরপরে পরীক্ষা হয়ে গেলে ভর্তির কাউন্সিলিং কী ব্যাপার, কাউন্সিলিং অনলাইনে কীভাবে করতে হয় আমি সমস্ত রকম তোমাদেরকে সুযোগ সুবিধা বলে দেবো। একটু তোমরা শুধু যোগাযোগ রেখো, তাহলে দেখবে কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট। কেন আগের বছর কাউন্সিলিংয়ে হয়ে গেছিলো, কিন্তু অনেকে কাউন্সিলিং ঠিকঠাক করতে পারেনি বলে জয়েন করতে পারেনি। এটা কাউন্সিলিংটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, রেজাল্ট বেরোনোর পরে তোমাদের আসল কাজ স্টার্ট হবে, প্রিপারেশানের মতোই। ওকে, চল আজকে লাস্ট টপিক, পিউটারি গ্রন্থি। কে বলতে পারবে পিউটারি গ্রন্থি কোথায় অবস্থিত? লিখে নাও, এটা প্রত্যেকের জানা উচিত, যে মানুষের মস্তিষ্কের স্ফেনোয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। লিখে নাও, মস্তিষ্কের স্ফেনোয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। মনে থাকবে, এটাকে কি বলা হয়? একে প্রভুগ্রন্থি বা
প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় কাকে? এই পিটুইটারিকে। কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? এবার ভালো করে নোট ডাউন করে, খুব গুরুত্বপূর্ণ। এর এর না এই পিটুইটারি গ্রন্থির তিনটি খণ্ডক বর্তমান: অগ্রখণ্ডক, মধ্যখণ্ডক, পশ্চাৎখণ্ডক। এর কোন অঙ্গ থেকে কোনটা খরিত হচ্ছে, কোন খণ্ড থেকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্ট নোট ডাউন করো এ দিয়ে অগ্রখণ্ডক, এটা কিন্তু ইম্পর্টেন্ট, অগ্রখণ্ড। তাহলে পিরিয়ডের তিনটে খণ্ড থেকে কিন্তু হরমোনের নাম বিভিন্ন হবে। কোশ্চেন আসে নিচের কোনটি মধ্যখণ্ডক থেকে নিঃসৃত হরমোন, এরকম কিন্তু কোশ্চেন আসে। চলো তাহলে পিরিয়ডের অগ্রখণ্ডক থেকে যে হরমোন নিঃসৃত হয়, প্রথম যেটা গুরুত্বপূর্ণ লিখে রাখো এসটিএইচ। এসটিএইচ এর ফুল ফর্ম কেউ বলতে পারবে? লিখে নাও সোমাটোট্রফিক হরমোন। সোমাটোট্রফিক হরমোন, যাকে আরেক নামে আমরা জানি, সেটাকে হচ্ছে জিএইচ বা গ্রোথ হরমোন। তাহলে এই হরমোন এর কাজ কি? নাম শুনে তোমরা বলতে পারবে কি কাজ। এটা হচ্ছে মানবদেহের কি করে? প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট বিপাকের মাধ্যমে বৃদ্ধিতে সাহায্য করে। নোট ডাউন করো, বৃদ্ধিতে সাহায্য করে। মানে আমাদের যে আমাদের হাইট প্রত্যেকের তো বিভিন্ন, কারুর খুব বেশি, কারুর খুব কম, কারুর ঠিকঠাক, বিভিন্ন রকম হাইট। তাহলে এই যে হাইটটা কার উপর ডিপেন্ড করে? কোন হরমোনের ওপর? এই 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 এসটিএইচের ওপর। অনেকে একটা কমেন্ট করে যে বাবা মা হাইট আছে বলে ছেলেমেয়ের হাইট হবে, বাবা মা বেটে বলে ছেলেমেয়ে বেটে হবে। এই ব্যাপারটা অতটা সত্য নয়। ব্যাপারটা কি, পুরোপুরি ডিপেন্ড করে কার ওপর? ডিপেন্ড করে কিন্তু আমাদের এই 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 হরমোনের ক্রিয়ার ওপর। অসুবিধা নেই। এরপরে ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। এই হরমোনের সমস্যা আছে। সমস্যা বলতে কি? দুরকম সমস্যা। যদি অধিক ক্ষরণ হয় সমস্যা, যদি কম ক্ষরণ হয় তাও সমস্যা। তাহলে অধিক ক্ষরণের ফলে কি উৎপন্ন হয় বা কি হয়? অধিক ক্ষরণের ফলে কি হয়? শিশুদের ক্ষেত্রে জাইগান্টিজম, আর বড়দের ক্ষেত্রে কি? অ্যাক্রোমেগালি হয়। লিখে রাখো জাইগান্টিজম বা অ্যাক্রোমেগালি। এই অ্যাক্রোমেগালি বলতে কি? অ্যাক্রোমেগালি হলো, ভালো করে শুনে রাখো, এই অ্যাক্রোমেগালি হলো যেগুলো হচ্ছে অতিকায়ত্ব বলতে পারি। বাংলায় বলে অতিকায়ত্ব। অতিকায়ত্ব বলতে কি? যাদের হাইট মোটামুটি 7 ফুটের কাছাকাছি, বেশ বড় সড়ো শরীর, মানে অত্যাধিক এই হরমোন ক্ষরণের ফলে যাদের হাইট খুব বেড়ে গেছে, তাদেরকে অ্যাক্রোমেগালি বলা হয়। আর যাদের কম ক্ষরণের, যাদের হাইট সেই মতো বাড়ে না, তাদের কি বলা হয়? তাদের বলা হচ্ছে বামনত্ব বা ডোয়ার্ফিজম। হ্যাঁ কি না? আমরা জানি বামনত্ব। ওকে, এটা কি? এটা এই হরমোনের অধিকক্ষরণ ও কম ক্ষরণের ফল। আশা করি অসুবিধা নেই। চল নেক্সট 2 নম্বর নোট ডাউন করবে TSH। আমি আগেই এক্ষুনি বললাম যে কি TRH। TRH এর ফুল ফর্ম কি বলেছিলাম? বলতে পারবে? থাইরয়েড হরমোন। আর এখানে এর ফুল ফর্ম কি? লিখে রাখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং বলতে কি? পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। লিখে রাখো থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিতে ও ক্ষরণে সাহায্য করে। লিখে রাখো থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণে সাহায্য করে। থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণে সাহায্য করে। ওকে, অসুবিধা নেই। চলো 3 নম্বর। এখনও কার আন্ডারে চলছে? অগ্রখণ্ডকের আন্ডারে চলছে কিন্তু। হচ্ছে নেক্সট নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ। ACTH এর ফুল ফর্ম লিখে রাখো অ্যাড্রিনোকর্টিকয়েড ট্রফিক হরমোন। নোট ডাউন করো অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। স্পেলিং ঠিক করে দেখে লেখো, একটু কিন্তু মনে রাখতে হবে। চাইলে তোমরা বাংলাও লিখে নিতে পারো। অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন এর কাজ কি? এর কাজ হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। লিখে নাও অ্যাড্রিনাল গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।
হয়েছে। এবার এর একটা কিন্তু এফেক্ট আছে অধিক্ষরণে। অধিক্ষরণে কী রোগ হয় কেউ বলতে পারবে? এটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কে কে বলতে পারে দেখি? অধিক্ষরণে কী রোগ হয়? ACTH এর অধিক্ষরণে কী রোগ হয়? কেউ একজন বলো, বলো, কেউ একজন বলো কি কি হয়? নোট ডাউন করো। কুসিং বর্ণিত রোগ। কুসিং বর্ণিত রোগ, এটা ইম্পর্টেন্ট কিন্তু। কুসিং বর্ণিত রোগ, অসুবিধা নেই। চলো তাহলে 3 নম্বর বললাম ACTH ফুল ফর্ম বলেছি, কি কাজ করে বলা হয়েছে। 4 নম্বর নোট ডাউন করবে FSH, এর ফুল ফর্ম কি লিখে রাখো? ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, কোনো সমস্যা নেই। এর এর কাজ কি? এর কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্ত্রী দেহে যে যে জনন বৈশিষ্ট্য সম্পন্ন করে বা যৌন বৈশিষ্ট্য সম্পন্ন করে যে হরমোন ইস্ট্রোজেন, সেই ইস্ট্রোজেনের ক্ষরণে সাহায্য করে। এটা কিন্তু স্ত্রী দেহের ওপর এফেক্টিভ। স্ত্রী দেহে ইস্ট্রোজেনের ক্ষরণে সাহায্য করে। ইস্ট্রোজেনের ক্ষরণে সাহায্য করে। হচ্ছে হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রত্যেকটা পয়েন্ট তোমাকে কিন্তু পড়ে নিতে হবে যে কার ফুল ফর্ম কী, কীভাবে কাজ করে। হচ্ছে। চলো নেক্সট নোট ডাউন করবে 5 নম্বর LH। দেখো বোরিং লাগতেই পারে, কিন্তু বোরিং লাগলেও আমাদের এটা পড়তে হবে। LH এর ফুল ফর্ম কি কেউ বলা যাবে? LH এর ফুল ফর্ম লিখে রাখো লিউটিলাইজিং হরমোন। লিখে রাখো লিউটিনাইজিং হরমোন, LUTEIZING, লিউটিনাইজিং হরমোন, LUTEIZING। ওকে, এর কাজ কি? এর কাজ হচ্ছে, ভালো করে শুনবে, স্ত্রী দেহে প্রোজেস্টেরন ও পুরুষ দেহে অ্যান্ড্রোজেন হরমোনের ক্ষরণে সাহায্য করে। লিখে রাখো পুরুষ দেহে অ্যান্ড্রোজেন, পুরুষ দেহে অ্যান্ড্রোজেন ও স্ত্রী দেহে ইস্ট্রোজেন ক্ষরণে সাহায্য করে। সরি, ভুল বললাম, ইস্ট্রোজেন নয়, প্রোজেস্টেরন ক্ষরণে সাহায্য করে। প্রোজেস্টেরন ক্ষরণে সাহায্য করে। ওকে, হয়েছে, কোনো সমস্যা নেই। চলো 6 নম্বর লাস্ট লিখে নাও এই অগ্রখণ্ডকের LTH। LTH এর ফুল ফর্ম কে বলবে? LTH লিখে রাখো লিউটোট্রপিক হরমোন। লিউটোট্রপিক হরমোন, লিউটোট্রপিক হরমোন। ওকে, এখানে কি, এখানে কি এর কাজ কি? লিখে রাখো যে স্ত্রী দেহের স্তনগ্রন্থির বিকাশ ও দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। এর আরেকটা নামও আছে যাকে বলি আমরা প্রোল্যাকটিন। লিখে না প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন লিখে রাখো স্ত্রী দেহে স্তনগ্রন্থির বিকাশ ও দুগ্ধক্ষরণে সাহায্য করে। বিকাশ ও দুগ্ধক্ষরণে সাহায্য করে। ক্ষরণে সাহায্য করে। হচ্ছে। এবার আমাকে বলো, আমি একটু আগেই পড়িয়ে নিয়েছি, অপর এখনও পর্যন্ত আমার পড়া অপর কোন হরমোন দুগ্ধক্ষরণে সাহায্য করে? দেখে হলো বলো, অপর কোন হরমোন দুগ্ধক্ষরণে সাহায্য করে? বলো, আমি এক্ষুনি বলেছিলাম, বলো বলো। অক্সিটোসিন, একদমই তাই। অক্সিটোসিনও কি একইভাবে কিন্তু দুগ্ধক্ষরণে সাহায্য করে, জরায়ুর উপর ক্রিয়া করে। কিন্তু প্রোল্যাকটিন হচ্ছে এমন একটি হরমোন যেটি ডিরেক্টলি হচ্ছে আমাদের স্ত্রীদেহের স্তনগ্রন্থির বিকাশেও দুগ্ধক্ষরণে সাহায্য করছে। কোশ্চেন কিন্তু আসে, তাহলে মেন হচ্ছে প্রোল্যাকটিন, সাহায্য করছে অক্সিটোসিন। বোঝা গেছে হ্যাঁ কি না? চল নেক্সট নোট ডাউন করবে। তাহলে এতক্ষণে যে 6টা হরমোন লেখালাম, আবার একবার বলে দিই, রিভাইজ মতো করে দিই, যে এই যে অগ্রখণ্ডকে 6টা হরমোন লেখালাম, STH, TSH, ACTH, FSH, LH আর LTH, এটা কি? এটা পিউটারির অগ্রখণ্ডক থেকে খরিত হরমোন। এবার চলে এসো মধ্যখণ্ডক, বি দিয়ে লেখো মধ্যখণ্ডক। বি দিয়ে লেখো মধ্যখণ্ডক। মধ্যখণ্ডক থেকে মাত্র
একখানা হরমোন খরিত হয়। নোট ডাউন করো, মধ্যখণ্ডক থেকে মাত্র একখানা হরমোন খরিত হয় মধ্যখণ্ড থেকে। সেই হরমোনের নাম কি? সেই হরমোনের নাম হচ্ছে MSH। এর ফুল ফর্ম বলতে পারবে? বলা উচিত। কেউ একজন চেষ্টা করো। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ওকে, MSH। এর কাজ কি? দেখো, আমাদের যে স্কিনের যে কালার, হ্যাঁ কি না, যেটা যদিও কারোর কাছে কোনো ম্যাটার করে না এখনকার দিনে, উচিত নয় করার, এই স্কিনের কালার, এটা স্কিনের কালারটা কে গঠন করে? মেলানিন নামক রঞ্জক পদার্থ। এই মেলানিন নামক রঞ্জক পদার্থের উৎপাদনে কি এই হরমোন সাহায্য করে? লিখে নাও, মেলানিন নামক, প্রত্যেকে নোট ডাউন করো, এটাকে ইনভার্ট করার মধ্যে রাখো, অনলাইন করো। মেলানিন নামক রঞ্জকের উৎপাদনে সাহায্য করে ত্বকের বর্ণ গঠন করে। এখানে রাখো, মেলানিন নামক রঞ্জকের উৎপাদনে সাহায্য করে, উৎপাদনে সাহায্য করে ত্বকের বর্ণ গঠন করে, ত্বকের বর্ণ গঠন করে। হচ্ছে, হ্যাঁ কি না? বোঝা গেছে না? যায়নি? এই গেল হচ্ছে মধ্যখণ্ডক। এবার চলে এসো লাস্ট পয়েন্ট, আজকের লাস্ট পয়েন্ট, পশ্চাৎখণ্ডক। যারা আজকের ক্লাস খুব ভালো করে শুনলে করলে তাদের বলা উচিত যে এই পিটুইটারির পশ্চাৎখণ্ডকে কোন হরমোন দুটো জমা হয়ে গেছে অলরেডি? বলা যাবে কোন হরমোন দুটো জমা হয়ে গেছে? ভেরি গুড, ADH। কে দুখানা হরমোন কিন্তু জমা আছে। কে? ফার্স্ট ADH, হ্যাঁ কি না, যেটাকে ভেসোপ্রেসিন বলছি, আর একটা কি, অক্সিটোসিন। হ্যাঁ কি না? তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, কেন এটা তো হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়েছে। একদমই কারেক্ট, এরা হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়ে কোথায় জমা হয়েছে? বলেছিলাম, দেখো লাইনটা পড়ে দেখবে, পিটুইটারির পশ্চাৎখণ্ডে কিন্তু জমা হয়েছে। তাহলে জমা হয়েছে মানে এই পশ্চাৎখণ্ড থেকে পরবর্তী ক্ষেত্রে খরিত হবে, হ্যাঁ কি না? এবার আমি এ দুটো সম্বন্ধে আর ডিটেলসে কিছু বলছি না, কারণ আমার এদের কাজ কিন্তু আমি হাইপোথ্যালামাসের জায়গায় লিখিয়ে দিয়েছি। আমি স্টার দিয়ে রাখলাম। তাও বলে রাখি যে ADH-এর কাজ কি? বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে। এর কম ক্ষরণে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। অক্সিটোসিনের কাজ কি? যে জরায়ুর সংকোচন ঘটায়, ভ্রূণের নির্গমনে সাহায্য করে, এছাড়া স্তনগ্রন্থির দুগ্ধের ক্ষরণে সাহায্য করে। এই গেল হচ্ছে অক্সিটোসিন আর ADH-এর কাজ, এবং সেটি কিভাবে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারিতে জমা হলো সেটা কিন্তু আমি হাইপোথ্যালামাসের সময় বলে দিয়েছি। ওকে, কোনো ডাউট থাকলে আমাকে জানাও। আজকের ক্লাসে কোনো সমস্যা থাকলে বলো। দেখো, তাহলে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, মধ্যখণ্ডক থেকে MSH, পশ্চাৎখণ্ডকে অলরেডি হাইপোথ্যালামাসকে জমা হয়ে আছে ADH আর অক্সিটোসিন। বলো, বুঝতে পেরেছো আজকের ক্লাস? কোনো অসুবিধা হলে বলবে আমাকে। আগামী দিন অর্থাৎ বৃহস্পতিবার আমি কি ডিসকাস করব? বৃহস্পতিবার ডিসকাস করব মাথা থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবো। মাথায় যে দুটো বিশেষ গ্রন্থি বর্তমান ছিল, হাইপোথ্যালামাস আর পিটুইটারি, আলোচনা করলাম। এরপরে নামবো হচ্ছে গলায়। গলায় কোন গ্রন্থি বর্তমান? থাইরয়েড, ঠিক আছে। তারপরে নামবো পেটে কে বর্তমান? প্যানক্রিয়াস। ওকে, তারপরে চলে যাবো বৃক্কে কে বর্তমান? অ্যাড্রিনাল। ওকে, তারপরে কি বর্তমান? স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়, আর ছেলে বা পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়। ওকে, তাহলে ওপর থেকে নিচ পর্যন্ত বডিতে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু অবস্থান অনুযায়ী কিন্তু এগোবো। তাহলে আমার আর বাকি থাকছে কটা? বাকি থাকছে হচ্ছে থাইরয়েড গ্রন্থি, তার আন্ডারে প্যারাথাইরয়েড গ্রন্থি, প্যানক্রিয়াস বা অগ্নাশয়, অ্যাড্রিনাল, আর ডিম্বাশয় আর শুক্রাশয়। কোনো অসুবিধা নেই। তাহলে এই হলো আমাদের হচ্ছে টোটাল টপিক। ভালো করে পড়তে থাকো, আগামীকাল যে পরীক্ষা নেব তোমরা কিন্তু ওটা সিরিয়াসলি পরীক্ষা দিও। বুঝতে পারলে? চলো তাহলে আজকে এতটাই।